বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট ছড়িয়ে চাঁদের দেশে যায়, আঙ্গা নবী রকেট ছাড়া মিরাজেতে যায়। এরকম অঙ্গা দয়াল নবী টুকায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট ছড়িয়ে চাঁদের দেশে যায়, অঙ্গা নবী রকেট ছাড়া মিরাজেতে যায়। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এরকম অঙ্গা দয়াল নবী টুকাই হাইবানি। আবু বকর সিদ্দিকের হাপে কামড়াইছে, অঙ্গ নবীর মুখে তুতায় ভালা হইয়া গেছে। হেই বালা কি যেতে কেউ করতে হারবিনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এরকম দয়াল নবী টুকাই হাইবানি। আগে যুগের মানুষের অসুখ হইতো, আঙ্গা নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। এই যুগে কি ডাক্তার মাক্তার হেডি ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। এই গজলটা নোয়াখালী গজল গাইলাম। কোথাকার গজল? নোয়াখালীদের গজল। এটা নোয়াখালীর এভাবে গজল গায়, নোয়াখালীরা এই ভাষায় গজল গায়, তাই নোয়াখালীর ভাষা অনুযায়ী আজ গজল গেলাম। যে কথা বলতেছিলাম, পবিত্র কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এই দুনিয়া দুনিয়া নয়, আর একটা দুনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কিন্তু আছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহ কিয়ামতের প্রকম্পন ভীষণ। এই দুনিয়ায় সামান্য আমেরিকায় একটু আগুন জ্বলে গিয়েছে, আর এই আগুনটা যখন আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে এই নাফরমান পাপী তাফীদের উপরে আল্লাহর গজব যখন নাজিল হয়েছে, ওরে আগুন নিভাচ্ছে, নিবৃত্ত করতে পারছে না। কত ফায়ার সার্ভিস দমকল কত রকম কায়দা কৌশল খাটাচ্ছে, ওদের আগুন 5 দিন 10 দিন হয়ে যায়, তাও তাদের আগুন নিবৃত্ত হচ্ছে না। আমেরিকা হলো বিশ্বের বুকে সবচাইতে খারাপ জায়গা, সবচাইতে নাফরমানি জায়গা। গুনাহ করেছে তারা বেশিরভাগ, গুনাহের প্রায়শ্চিত্ত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার বুকে গজব দিয়েছে। ওরা আমেরিকার দাদা বাবু সব সময়ের জন্য মুসলমানদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন দিয়েছে। মুসলমানরা আগায় যায় ওরা তা চায় না, ওরা সব সময়ের জন্য মুসলমানদের বিপক্ষে থাকে। কেননা ওরা যারা মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর বিজয় আসবে, আর আল্লাহর বিজয় আসলে মুসলমানের রাজ্য চলবে সারা পৃথিবীতে। সেই জন্যই আমেরিকা চায় মুসলমানরা ক্ষমতা না দিতে পারে, ঐক্যবদ্ধ না হতে পারে। এই প্রচেষ্টা সবসময় চালিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন দিয়েছে, ফিলিস্তিনি যাতে করে সুখে না থাকতে পারে। যে মসজিদুল আকসায় আল্লাহ নবী মিরাজের সময় ওখানে তার বাহন বেঁধেছিল, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বুরাক বেঁধে রেখে 2 রাকাত নামাজ পড়লেন এই মিরাজের সময়ে, মিরাজের রাত্রিতে। এরপরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি সিঁড়ি এনে দিলেন, আর এই সিঁড়িতে আল্লাহ নবী চললেন। মুহূর্তের মধ্যে করে প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত আল্লাহ নবী গেলেন। এরপরে আল্লাহর ফেরেশতা বললেন, নবী আমার এর চাইতে উপরে ওঠার আমার কোনো অধিকার নাই, যদি আমি উপরে যাই আমি ফেরেশতা পড়িয়ে শেষ হয়ে যাব। নবীজি থাকলেন, ভিতরে একটু ভয় ভয় অনুভব হচ্ছিল। আল্লাহর নবীর ভিতরে একটু ভয় ভয় অনুভব হচ্ছিল, যে জায়গায় একা একা রয়েছে। অমন সময় দেখা যায় পরিচিত মানুষের জুতার আওয়াজ, কণ্ঠের স্বর, বিভিন্ন রকম আওয়াজ তার কানে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই ফেরেশতা
তুমি চলে যাচ্ছ, আমার উপায় কি হবে? ফেরেশতা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কুদরতি বাহন আসবে, অদৃশ্য বাহন আসবে, আল্লাহর নির্দেশে আপনাকে আল্লাহ পাক আল্লাহর সেই আরশে আজিম আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার রফরফে আরোহণ করে রওনা করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় তাকে নিয়ে গেলেন আল্লাহর কাছে, মিরাজ করালেন। এরপরে নবী দুনিয়াতে আসলেন। এই যাতায়াতের সময় অনেক ঘটনা রয়েছে, মিরাজ করার পরেও আর একটা ঘটনা রয়েছে, এবং মিরাজের পরে কত অদৃশ্য খবর এসেছে। এমনকি অনেক বেঈমানরা অবিশ্বাস করার কারণে ছেলে মানুষ মহিলা হয়ে গেছে, মহিলা থেকে আবারও সে ছেলে হয়ে গিয়েছে। আলোচনা এদিকে নয়, আলোচনা ওইদিকে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল রে, ও বেলাল, আমি যখন মেরাজে যাই 7 আসমানে আমাকে ফেরেশতা রেখে চলে যায়। আমি তখন মনের ভিতরে একটা ভয় অনুভব হচ্ছিল। আমার কানে তোমার শব্দ, তোমার কণ্ঠের আওয়াজ, আমি আরশ মহল্লায় আমি তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম রে বেলাল, তুমি এমন কি আমল করো? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নবী, আপনি আল্লাহর ভয়ের কথা বলেছেন, আল্লাহর ভয়ের কথা ঢুকিয়ে দিয়েছেন মানুষের দেহের ভিতরে, অন্তরের ভিতরে, যেন আল্লাহকে ভয় করো, তোমার প্রভুকে ভয় করো। নিঃসন্দেহ কিয়ামতের ভূমিকম্প যেমন দুনিয়াতে হয়, তার চাইতে ভূমিকম্প হবে যেন পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। এই ভূমিকম্পের মতো হাসুরের ময়দানে মানুষের এমন কিছু অবস্থা হয়ে দাঁড়াবে, কিয়ামতের মাঠ হবে, এই প্রকম্পন ভীষণতর। এর ভয় যখন আপনি দিয়েছেন, ওই ভয়তে আমি বেলাল নামাজ ঠিক মতো আদায় করি, আর ওযু সবসময় রাখার জন্য চেষ্টা করি। ওযু যখন চলে যায়, আমি ওযু নতুন করে 2 রাকাত নামাজ আদায় করি। হুজুর, সব খবরটা আপনি জানেন, এইটা শুধুমাত্র আমল, এছাড়া আমার কোনো আমল নাই। নবীজি বলেন, বেলাল রে, ও বেলাল, তোমার আওয়াজ আমি পেয়েছি আল্লাহর আরশে, সুতরাং যে আমল তুমি করো রে বেলাল, এই আমল তুমি ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার স্তন্য পাইকে ভুলে যাবে। আল্লাহু আকবার। এমন কঠিন আযাব, শক্ত যন্ত্রণা আযাব হবে। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, প্রত্যেক গর্ভবতী তারা গর্ভপাত করবে। ওয়াতারান নাসা সুকারা। আল্লাহ বলেন, তুমি মানুষকে তখন মাতাল অবস্থায় দেখতে পাবে। হাসরের ময়দান এমন ভীষণ হবে, এমন কঠিন হবে, যেদিনকে মানুষের মাথার মুঠো হাত উপরে সূর্য আসবে। একটি সূর্যের 72টা মুখ হবে, মাটি পড়ে থামার মতো হয়ে যাবে। খেপা কুকুরের মতো জীবনায় পর্যন্ত ঝুলে যাবে। মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে, আল্লাহর আযাবের ভয়তে। লোকেরা দৌড়াদৌড়ি করবে, পেরেশান হয়ে যাবে। মা তার গর্ভের মধ্যে সন্তান আছে, আল্লাহর আযাবের কারণে তাদের সন্তান একা একাই ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। ভূমিষ্ঠ হয়ে যাবে না, হাসরের ময়দানে আল্লাহ পাকের আযাবের ভয়তে কত মানুষ জ্ঞান হারায় ফেলবে, পাগলের মতো, কেউ মাতালের মতো দৌড়ানো থাকবে। কেউ ওদিনকে বাঁচতে পারবে না, উপায় থাকবে না। ওদিনকে এমন অবস্থা হবে যে অবস্থাতে লোকেরা
বাবা তার সন্তানকে ভুলে যাবে। দুধ পানকারী সন্তান মায়ের দুধ পান করছে, ওই মা সন্তানকে ভুলে যাবে। আযাবের যন্ত্রণায় কঠিন আযাব, এই আযাবের যন্ত্রণায় আযাবের যন্ত্রণায় শক্ত আযাবের কারণে পায়ের নিচে সন্তানকে নিয়ে দাঁড়া হবে। এত আযাব হবে, এত কঠিন আযাব হবে। আযাবের কারণে মা তার সন্তানকে পায়ের নিচে নিয়ে দাঁড়াবে। কঠিন শক্ত আযাব হবে। লোকেরা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে। ওই কঠিন দুর্দিনী মুসিবতের সময় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে বলি আমি। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, মাতালের মতো তারা করবে, তারা কিন্তু মাতাল নয়। আল্লাহর শাস্তির ভয়তে, আল্লাহর কঠিন আযাবের ভয়তে তারা মাতালের মতো তারা করতে থাকবে। রাসূল বলেছেন, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, এই দুনিয়া যে বছরগুলো আছে গণনা করা হয়, এরকম 50,000 রাস্তার বছরের সমান একটি মাত্র দিন, সেটা হলো হাসরের ময়দান হবে। আল্লাহু আকবার। একটি মাত্র দিন হবে, 50,000 রাস্তার বছরের সমান হাসরের ময়দানে একটা দিন হবে। ওই দুর্দিন মুসিবতের সময় আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করবে জানি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগায়রি ইলম। মানুষ এমন আছে যারা না জেনে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে। এরকম মানুষ বহু আছে। মানুষদেরকে ভাবা উচিত, আল্লাহ সম্পর্কে তর্ক করার আগে নিজের জীবন জৈবন সম্পর্কে তর্ক বিতর্ক করে দেখুক নিজে কেমন মানুষ, রাসূল প্রেমিক, এটা চিন্তা ভাবনা করে একবার দেখুক মানুষেরা। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারুদ। প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসারী হয়। তার মানে এই দুনিয়াতে যে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না সমর্থ থাকাকালীন, এই দুনিয়ায় যারা নামাজ ত্যাগ করে, রোজা ত্যাগ করে, হজ ত্যাগ, এরা বিদ্রোহী। এই বিদ্রোহীরা, শয়তানের লোকেরা, এদের কিয়ামতের মাঠে বড় কঠিন শাস্তি দেওয়া হবে। নামাজে রক্ত হয়ে যায়, নামাজ পড়ে না, বাবা মার খেদমত করে না, আলেম ওলামা সম্মান দেয় না, ইজ্জত দেয় না, মর্যাদা দেয় না, এদের হাসরের ময়দানে কঠিন বিচার হবে। এদের অবস্থা হবে কঠিন। আলেম ওলামাকে দেখতে পায় না, মা বাপকে দেখতে পায় না, খাবার দিলে গেলে কষ্ট লাগে, স্ত্রী পাইয়া বাবা মাকে ভুলে যায়, সন্তান পাইয়া বাপ মাকে ভুলে যায়। আর বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে যখন রেখে আসে, ওই সকল সন্তানেরা হাসরের ময়দানে জান্নাত পাবে না। যারা বাবা মাকে ভুলে যায়, আল্লাহ নবীর সুন্নাত ভুলে গিয়েছে, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে এসেছে, ওই সকল সন্তানেরা কোনদিন জান্নাত ওরা পাবে না। কেননা বাবা মার পায়ের তলে সন্তানের জান্নাত, ওই জান্নাত থেকে সন্তান তো দুনিয়াতে আগেই মাহরুম হয়ে গেছে। ভাইরা আমার, আমার আল্লাহ পাক জানিয়েছেন, এরপরে বান্দা শোনো, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লু। আল্লাহ পাক বলেন, তার ব্যাপারে এই কথা নির্ধারিত রয়েছে যে কেউ তাকে বন্ধু করবে, তাকে কাকে? শয়তানকে যারা বন্ধু বানাবে, বন্ধু করবে, শয়তানের সঙ্গে বন্ধু করবে, বন্ধু বানাবে, বন্ধু করবে,
সে তাকে বিভ্রান্ত করবে। পরিষ্কার দলিল আল্লাহ নিজে জানিয়েছেন এই কোরআনে কারিমার ভিতরে, বলেন যে ব্যক্তি শয়তানকে অনুসরণ করে চলবে, তাকে বন্ধু বানাবে, ওই শয়তান মানুষটিকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিবে, দোজখগামী করবে, জাহান্নামমুখী করে দিবে। আল্লাহর কথা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন, বান্দা শোনো, ওয়ায়াহদিহি ইলা আযাবিস সাঈর। সুতরাং দোজখের পথে চালাবে এই শয়তান। মানুষ যারা বন্ধু বানাবে শয়তানকে, শয়তান মানুষদেরকে দোজখের দিকে ছেড়ে নিয়ে যাবে, দোজখের পথে চালাবে। সেই জন্য দুনিয়ার মানুষেরা সাবধান সাবধান সাবধান, দোজখমুখী হওয়া যাবে না, দোজখের দিকে চলা যাবে না। একমাত্র জাহান্নামী মানুষ যারা যারা নাফরমান, যারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তারাই হলো দোজখী মানুষ। অন্য কেউ দোজখী মানুষ হতে পারে না। আল্লাহর নাফরমানি করে, কোরআনের সঙ্গে গাদ্দারি করে, এই কোরআনকে যারা গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করেছে, বিরোধিতা করেছে, তারাই হলো দোজখী মানুষ, তারাই হলো আল্লাহর জাহান্নামে থাকবে। যেমন দেখা যায় আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন হাদিসের কথা, বললেন হাদিসের কথা, কোরআনের কথা বললেন। অনেক কাফের মুশরিকেরা সেগুলো মেনে নেয় নাই। এমন কাফের রয়েছে যারা আজও মেনে নেয় নাই নবীজির হাদিসের কথা। আলেম ওলামা সারা পৃথিবীতে ইউটিউব চ্যানেল খুললে দেখা যায়, ইউটিউব চ্যানেলে কত হাজার হাজার ভিডিও রয়েছে, লাখ লাখ ভিডিও রয়েছে, কোটি কোটি ভিডিও রয়েছে, ওয়াজ রয়েছে, ফেসবুকে রয়েছে ভিডিও ওয়াজ, টিকটকে রয়েছে ভিডিও ওয়াজ। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা ভিডিও ছেড়ে দিয়েছে, এগুলো রয়েছে। কাফেররা নিশ্চয় দেখে, নবীর হাদিসের কথা শুনে, কোরআনের কথা শুনে, তারপরেও অনেক কাফের আছে তারা নবীজিকে মেনে নেয় না, বরং মুসলমান দেখলে পরে গালাগালি পড়ে, মুসলমান দেখলেই উল্টাপাল্টা কথা বলে, মুসলমান দেখলে পরে তাদের নাক ছিটকায়, আলেম ওলামা দেখলে পরে তো আরো বেশি করে খেপেই যায়। কি আলেম ওলামা দেখলে পরে আরো বেশি করে খেপে যায়। যেমন নরেন্দ্র মোদী ভারত সরকার এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সরকার, ঠিক না ঠিক? ও হলো মোদী, যার কারণে কোন জায়গায় মসজিদকে ভেঙে আগুন লাগানো হয় না। কোন দেশে মসজিদ ভেঙেছে, আগুন লাগা দিয়েছে, এই খবর আমরা পাইলেও কম পাই। আর এই মোদী দাদা বাবু মুসলমানদের মারছে, ধরছে, মসজিদ ভাঙছে, মসজিদে আগুন লাগা দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে। মোদীকে বলি, ও মোদী দাদা, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। দেখতে পাচ্ছি আমেরিকার বুকে আমেরিকার দাদা বাবুরা মুসলমানদের অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানকে মারার জন্য আমেরিকা যাবতীয় সাহায্য করেছে।